আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ৩৫ নম্বর কবিরা গুনাহ সেটা হলো আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। যে ব্যক্তি কোনো নারীকে হালাল করে, কোনো নারীকে হালাল করে দেয়, মানে তার কাছে আসলে সে হালাল বানাই দেয়। কিভাবে হালাল বানায়? এই শর্তে বিয়ে করে যে বিয়ে করবো, তবে রাত্রি যাপন করবো না, আমাকে এত টাকা দিবা, এত টাকা দিলে, মানে তালাক দিছে, এখন হালাল করার জন্য ফাঁটা খোঁজে। তো ফাঁটা বলে যে না ঠিক আছে, তোমার সাথে চুক্তি এত টাকার, আমার সাথে বিয়ে হইব, আবার তালাক দিয়ে দেবো, বাস তোমার স্ত্রী তুমি আবার নিয়ে যাবে। এটাকে বলা হয় আল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। যেই লোক হালাল করে, যার জন্য হালাল করে, দুইটাই হলো কবিরা গুনাহ। মানে যে লোক তালাক দিয়ে আবার স্ত্রীকে আনার জন্য এরকম কৌশল অবলম্বন করে, হিলা বিয়ের ব্যবস্থা করে। হ্যাঁ, হিলা বিয়ের যারা ব্যবস্থা করে, হিলা বিয়ের যেই স্বামী ওই হিলা বিয়ে করায়, স্ত্রীরা আরেকজনের কাছে বিয়ে দিয়ে আবার সে নিয়ে আসবো, আবার যাকে দিয়ে করায়, দুইজনেই কবিরা গুনাহগার। এবং আমাদের সমাজে দেখবেন আবার আরেক ধরনের আছে, নিজে জীবিত আছে তো বাপ জীবিত থাকে, আরেকজনকে উকিল বাপ বানায়, এরকমও আছে না? হ্যাঁ হ্যাঁ, তো এইটা বানানোটাও নিজে থাকতে আরেকজনকে বাপ বানানো, মানে তার স্ত্রীকে আরেকজনের কাছে বিয়ে দিয়ে দেওয়া। আমি একদিন পাতিরা বিয়ে পড়াইতে গেছি, তো একজন বলতেছে যে উনি উকিল বাপ। তা আমি জিজ্ঞেস করলাম যে ভাই, মেয়ের বাবা মারা গেছে কয় বছর হয়েছে? বাপকে জিজ্ঞেস করতেছি যে বাপ মারা গেছে কয় বছর? কয় না শাক, আমি বাপ, আমি আছি। আমি কি আলহামদুলিল্লাহ, বাপ থাকলে তো ভালো কথা। আচ্ছা, আপনি জীবিত থাকতে আপনার স্ত্রীরা কেন ওনার কাছে বিয়ে দিয়ে দিচ্ছেন? উনি তো কয় যে কিরে বিয়ে তো দিই নাই। কি কয়? তা আমি আপনি যদি বিয়ে না দেন তো উনি মেয়ের বাপ হইলো কেমনে? আপনি পরিচয় করে দিচ্ছেন এই মেয়ে হলো বাপ, তো তার অর্থ হলো আপনি স্ত্রী বিয়ে দিচ্ছেন, এই জন্যই তো বাপ হয়েছে, না বাপ হয়েছে কেমন? এই জন্য মুহাল্লিল মুহাল্লাল্লাহু দুইটাই কবিরা গুনাহ। এই ব্যাপারে আমরা কয়েকটা হাদিস শুনি। সুনান আবু দাউদের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলা করে, যাকে দিয়ে হিলা করানো হয়, দুইজনের উপরে লাআনত করেছেন। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মুহাল্লিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হিলা বিয়েকারী সম্পর্কে জিজ্ঞাসা করা হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইল্লা নাকাহা রুকবাতিন লা নাকাহা দুলসাতিন ওয়ালা ইস্তিহজা বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা হাত্তা ইয়াদুকাল আসিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি স্ত্রীকে স্থায়ীভাবে রাখার নিয়তে বিয়ে করবে না, ওইটা বিয়েই হবে না। মানে বিয়ে করার সময় নিয়ত হলো 1 বছর পরে তালাক দিয়ে দিব, প্রতি বছর নতুন নতুন বিয়ে করবো, এই নিয়তে যদি কেউ বিয়ে করে তার বিয়ে বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিয়ে করার সময় নিয়ত থাকতে হবে স্থায়ী, পার্মানেন্ট স্ত্রী। এই জন্য ইসলামে মোতাবিয়ে হারাম। মোতাবিয়ে, শিয়াদের মধ্যে মোতাবিয়ে হালাল, শিয়ারা সাময়িক বিয়ে করে, মোতাবিয়ে করে, কিন্তু এটা ইসলামে হারাম, এটা জায়েজ নেই, কারণ এটা সাময়িক বিয়ে। ইসলামে সাময়িক বিয়ের অনুমোদন নেই, ইসলামে বিয়ে হইতে হবে স্থায়ী। তো এখানে যখন ওই হালাল করার বিয়ে করে, তখন তো তার নিয়তে থাকে যে একদিন পরে, 2 দিন পরে, কদিন পরে তালাক দিয়ে দিবে, তার বিয়ে হয় নাই। এটা তার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা তার বিয়ে হয় নাই। ওয়ালা ইস্তিহজা বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা আল্লাহর কিতাব নিয়ে ঠাট্টা করা, মশকরা করা। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কেউ যদি এরকম মুহাল্লিল মুহাল্লিল লাহু হইতো, মানে হালাল হিলা বিয়ে করাইতো, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে এনে শাস্তি দিতেন, এই জন্য যে আল্লাহর কিতাব নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করল। সুনান ইবনে মাজার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর। আমি কি তোমাদেরকে ভাড়াটে ফাঁটাদের সম্পর্কে খবর দিব না? ভাড়াটে
ফাটা, ভাড়াটে ফাটা বুঝছেন তো? ফাটা ছাগল থাকে অনেক সময় ভাড়া দেওয়ার জন্য, মানুষ ওখানে নিয়ে যায়, এরকম অনেকে ফাটা ছাগল লালন পালন করে, যে শুধু ভাড়া দেওয়ার জন্য ইনকাম করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম ভাড়াটে ফাটা সম্পর্কে আমি কি তোমাদেরকে জানাবো না? ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ, সাহাবা কেরাম বলেন, হ্যাঁ এটা তো জানা খুবই দরকার। ভাড়াটে ফাটা আবার কারা? তখন আল্লাহ রাসূল বলেন, ওয়াল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। ভাড়াটে ফাটা হইল যে হিলা বিয়ে করে, আর আল্লাহ পাক হিলা বিয়ে যে করে, যে করায়, উভয়কে আল্লাহ লানত করছে। তাহলে এই শয়তানি কাজ করা যাবে না, এটা কবিরা গুনাহ। 3 তালাক যখন হয়ে যাবে তখন স্ত্রীকে ফেরত আনার আর কোনো রাস্তা খোলা নাই। এরপরে স্ত্রী স্ত্রীর মতো, স্বামী স্বামীর মতো। স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে, বিয়ে হওয়ার পরে কোনো কারণে ওই স্বামী মারা গেছেন, অথবা ওই স্বামীর সাথে কয়েক বছর পরে কোনো কারণে তালাকপ্রাপ্ত হয়ে গেছে আবার, তাহলে ইসলামী শরীয়তে আবার পূর্বের স্বামী ফিরিয়ে আনতে পারবে। এটা হলো লক্ষ্যের মধ্যে একটা ঘটতে পারে, সবসময় এরকম নাও হইতে পারে। এর বাহিরে ইচ্ছাকৃতভাবে যে হালাল করার জন্য, আবার আনার জন্য একজনে বিয়ে করলো, তালাক দিল, এটা ইসলামে হারাম। 36 নম্বর কবিরা গুনাহ আদামুত তানাজ্জুহ মিনাল বাউল। এই কাজটা খুব সতর্কতা, কাজটা সহজ কিন্তু সতর্কতা থাকে না। প্রস্রাব থেকে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা, এই পবিত্রতা অর্জন না করাটা কবিরা গুনাহ। প্রস্রাব থেকে পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন না করাটা কবিরা গুনাহ। এটা কয়েক ধরনের হইতে পারে। যেমন ধরেন আমাদের যেই বর্তমানে কমোডগুলা, ধরেন লো কমোডে প্রস্রাব করলে প্রস্রাবের ছিটা কিন্তু পায়ের উপরে চারিদিকে পড়ে। এখন আপনি পরে দিয়ে পা ধুলেন না, তাহলে প্রস্রাব পায়ের মধ্যে পড়ছে, প্রস্রাব কাপড়ে পড়তে পারে। এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রস্রাব যাতে আমার শরীরে বা কাপড়ে না পড়ে। বা যে কোনো জায়গায় প্রস্রাব করার সময় আমাদের দেশের অধিকাংশ প্রস্রাবখানাগুলো সামনের দিকে নিচু থাকে না, সমান থাকে। তো সমান থাকলে তো সিটা পড়তে পারে, নিচু হইলে এটা একটু সিটা পড়ার সম্ভাবনা কম থাকে। এই জন্য প্রস্রাব থেকে পবিত্রতা। আবার প্রস্রাব শেষ হয় নাই, আপনি দৌড় দিছেন উঠি, বা প্রস্রাব থাকতে আপনি পানি দিয়ে ধোয়া শুরু করছেন, তো প্রস্রাব সহ মিক্স করি এবার আপনার কাপড়ে কাপড়ে করছেন, আরও বাড়াই দিচ্ছেন। এই জন্য আগে নিশ্চিত হইতে হবে যে আমার প্রস্রাব কমপ্লিট। আর পায়খানা যেরকম কমপ্লিট হইলে আর ফোটা ফোটা বাহির হওয়ার সম্ভাবনা নাই, প্রস্রাবও কমপ্লিট হইলে আর ফোটা ফোটা বাহির হওয়ার সম্ভাবনা নাই। রাস্তা দুইটা একই রকম। এই জন্য এটা মানে কমপ্লিট হয়ে গেলে আর বাইর হবে না সারাদিন। তো পায়খানা করার পরে আপনি যদি এবার টিস্যু নিয়ে নাচানাচি করেন, আরও বাইর হওয়ার সম্ভাবনা আছে। ঠিক ওইটা যেমন করা যাবে না, প্রস্রাবের পরেও এরকম আপনি সবার সামনে ধরে ধরে হাঁটতেছেন নির্লজ্জার মতো, যে সবাই তাকে তাকে, বাচ্চারাও দেখতেছে কি ধরে ধরে আপনি হাঁটতেছেন। বাংলাদেশে এরকম দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায় ধরে ধরে হাঁটতেছে রাস্তা রাস্তা সবার সামনে, মহিলারাও যাইতেছে, হে ধরে ধরে হাঁটতেছে। তারপরে দেখবেন নাচানাচি করে, কি সুন্দর ড্যান্স, একটার চেয়ে একটা নাচানাচি। এগুলো বেদাত এবং এগুলো গুনাহের কাজ, এগুলো অশ্লীলতা মানুষের সামনে, এগুলো অশোভন কাজ, এগুলো করা যাবে না। বরং প্রস্রাব করার পরে আপনি একটু অপেক্ষা করতে হবে, যাতে একবারে ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়। একটু অপেক্ষা করলে যাদের রোগ নাই, সুস্থ মানুষ, তাদের আর বের হওয়ার সম্ভাবনা, অথবা একটু গলা খাকর দিলেন, থাকলে বের হয়ে গেল। আর যাদের একটু রোগ আছে, সমস্যা আছে, তারা ওজর বশত একটু অপেক্ষা করলেন, একটু ওই জায়গার মধ্যে একবার দাঁড়ান বা বসলেন। যাদের ওজর আছে, বৃদ্ধ মানুষের অনেকের রোগ থাকতে পারে, ওজর থাকতে পারে, কিন্তু যার ওজন নাই বা কিছু নাই, সমস্যা নাই, তার ওই রকম কিছু করার আর দরকার নেই। এরপরে পানি দিয়ে পবিত্রতার জন্য। তবে খেয়াল রাখতে হবে, প্রস্রাব থেকে তানাজ্জুহ মানে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে, না করাটা কবিরা গুনাহ। এটা খ্রিস্টানদের শেয়ার, প্রস্রাব থেকে পবিত্রতা ভালোভাবে না অর্জন করা, এটা খ্রিস্টানদের আলামত, খ্রিস্টানদের বড় চিহ্ন। এরা প্রস্রাব করে কিছু পানীয় লয় না, ডিলাকুলুকও ব্যবহার করে না, কিচ্ছু করে না।
এটা শিআরুন নাসারা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের প্রথমে রেসালতের দায়িত্ব দিয়েই আল্লাহ পাক যেই সূরা দিয়ে রেসালতের দায়িত্ব দিয়েছেন, কোন সূরা দিয়ে? যে সূরা আল মুদ্দাসসির, সূরা আল আলাকের 5 আয়াত দিয়ে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, আর সূরা আল মুদ্দাসসির নাজিল করে রেসালতের দায়িত্ব দিয়েছেন, রাসূল বানাইছেন। তো এখানে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়কে পবিত্র রাখেন, পবিত্র করেন। তো এই পবিত্র রাখার মধ্যে সব কিছু সামিল, অর্থাৎ নবুয়তের দায়িত্ব পালন করবেন, আপনার কাপড় চোপড় কি রাখবেন? পবিত্র রাখবেন। এটার অর্থ আরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু স্বাভাবিক অর্থ হলো কাপড় চোপড় পবিত্র রাখা মানে সকল নাপাকি থেকে কাপড় চোপড়কে সব কিছুকে পবিত্র রাখা। ওই প্রসিদ্ধ হাদিস সহিহ আল বুখারীর আমরা সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা লা ইউআযাবান, এই 2টা কবরে আযাব হইতেছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, এমন 2টা গুনার কারণে এখানে আযাব হইতেছে যে 2টা গুনাহকে এরা বড় গুনাহ মনে করতো না। একটা গুনাহ ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই কবরের যিনি বাসিন্দা উনি চগলখড়ি করে বেড়াইতো, এর কথা এর কাছে, এর কথা এর কাছে লাগাই ঝগড়া বাঁধাইতো। আরেকজন ফাকানা লা ইস্তাবরিউ মিনাল বাউল, প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করতো না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের 2টা ডাল নিয়ে কবরের উপরে পুঁতে দিয়েছেন। পুঁতে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা শুকানো পর্যন্ত আল্লাহ তাদের কবরের আযাবকে হালকা করে দিবেন। তো এই হাদিসের কারণে দেখবেন আমাদের দেশেও ওই কবরের উপর দিয়ে খেজুরের ডাল পুঁতে দেয়, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, কারণ কবরে আযাব হইতেছে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউ জানতেও পারবে না, দেখতেও পারবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানাইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওই 2টা কবরের উপরেই খেজুরের ডাল দিছেন, আর এত সাহাবীর কবর দিছেন, কোন সাহাবীর কবরের উপরে খেজুরের ডাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। যদি এটা আমভাবে সুন্নত হইতো তো সব কবরের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, সাহাবীরা দিতেন, কিন্তু এটা এইভাবে ব্যবহার হয় নাই, এটা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা প্রস্রাব থেকে পরিপূর্ণরূপে পবিত্রতা অর্জন করো, কারণ এটার দ্বারা কবরের আযাব হয়, এটা কবরের আযাবের একটা কারণ। 37 নম্বর কবিরা গুনাহ যেটা, সেটা হলো আর রিয়া। রিয়া, রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো, মানুষকে দেখানো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে কোনো কিছু করা, সেটা যে কোনো ইবাদত, যে কোনো আমল, সেটা ফরজ ইবাদত হোক, নফল ইবাদতও যদি হয়, বা একটা ছোট কাজ, মুস্তাহাব কাজ, নফল কাজ, এটাও যদি মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকে, মানুষকে শোনানো, মানুষ থেকে সুনাম পাওয়া, মানুষ থেকে সুখিয়াতি পাওয়া, মানুষের প্রশংসা পাওয়া, এইরকম কোনো উদ্দেশ্য যদি ভিতরে থাকে, তখন এটার নাম রিয়া। এই রিয়ার দ্বারা ওই আমলটা নষ্ট হয়ে যায়, ওই আমল বিনষ্ট হয়ে যায়, এবং রিয়া একটা কবিরা গুনাহ। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মুনাফিকের বৈশিষ্ট্য হলো এরা মানুষদেরকে দেখায়, এরা সব কিছু ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য করে, আর এরা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, এরা বেশি আল্লাহর জিকির করে না, এরা কম সামান্য আল্লাহর জিকির করে। এজন্য যদি সবসময় ভিতর থেকে আল্লাহর জিকির আসে, মনে করতে হবে আমার মধ্যে মুনাফিকি নেই। যদি আল্লাহর জিকির না আসে, তো মনে করতে হবে আমার ভিতরে মুনাফিকি আছে, কারণ মুনাফিকের বৈশিষ্ট্য এরা বেশি বেশি আল্লাহর জিকির করে না, আর এরা লোক দেখানোর জন্য করে সবসময়। সূরা আল বাকারা 264 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা, হে ঈমানদাররা, তোমরা খোঁটা দেওয়ার মাধ্যমে, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে সদাকাগুলোকে বাতিল করে দিও না। ওই মানুষটার মতো যে মানুষটা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, যে মানুষটা তার সম্পদ খরচ করে মানুষকে দেখানোর জন্য, অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে করলে তার ওই ইবাদত বাতিল হয়ে যায়, তার ওই সদাকা বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের নিয়ত করতেছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা হাযিহি হাজ্জাতুন
লা রিয়া আফিহা ওয়ালা সুমআ। আয় আল্লাহ, এই হজের মধ্যে আমার কোনো রিয়া নাই, কোনো সুমআ নাই, মানুষকে শোনানোর কোনো উদ্দেশ্য আমার নাই। অর্থাৎ এটা রিয়া মুক্ত, এখলাসপূর্ণ আমার হজ। কিন্তু আমরা দেখি হজ করতে গেলে আমাদের দেশের লোকেরা মানুষকে বেশি বেশি জানায়। এখন তো ওই তাওয়াফের মধ্যেই ভিডিও করে লাইভ দিয়ে দেখায় যে তাওয়াফ করতেছে, আর ছবি, ভিডিও আর ভিডিও, শুধু দেখানো, সবাইকে দেখানো উদ্দেশ্য। সহি মুসলিমের ওই প্রসিদ্ধ হাদিস যেটা আমরা সবাই জানি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 3 জন ব্যক্তিকে হাজির করবেন। প্রথমে এক ধরনের ব্যক্তি হাজির করবেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলেন, তো তাকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন? সে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শহীদ হয় নাই, সে মানুষকে দেখানোর জন্য, মানুষ বলবে তাকে গাজী বলবে, শহীদ বলবে, এই কারণে সে জিহাদ করছিল। আরেকজন দানশীল ব্যক্তিকে আল্লাহ হাজির করবেন, এই ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে দিবেন। কিসের কারণে? রিয়ার কারণে। আরেকজন বড় আলেমকে আল্লাহ হাজির করবেন, তাআল্লামাল ইলম ওয়া আল্লামাহু ওয়া কারা আল কোরআন, যে দুনিয়াতে এলেম শিখছে, এলেম শিখাইছে, কোরআন তালাওয়াত করছে সুন্দর করে করে। দেখবেন কারীরা এমন টানি টানি কোরআন তালাওয়াত সব করছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন। কেন? সে লোক দেখানোর উদ্দেশ্যে, রিয়ার উদ্দেশ্যে এই কাজগুলো করছে। তাহলে রিয়া সব বাতিল করে দেয় এবং এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। এবং এটা শিরকে আসগর। রিয়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে আসগরও বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসিহে দাজ্জালের ফিতনার চাইতেও আমি তোমাদের জন্য বেশি ভয় করতেছি শিরকে আসগরের। সাহাবায়ে কেরাম বললেন, শিরকে আসগর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রিয়া। এই রিয়ার বর্তমানে আমাদের মধ্যে ব্যাপক আকারে বেড়ে গেছে। মানুষকে না দেখায় কেউ কোনো ইবাদত, কোনো আমল কিছুই করতে পারে না। যা করে খালি মানুষকে বলে আর শোনায়, বলে আর শোনায়, মানে দেখায়। যদি রাত্রে তাহাজ্জুদ পড়তে পারে তো সকালে উঠে সবাইকে বলে, যার সাথে দেখা হয়, তো ভাই রাত্রে 2টায় উঠছি দেখি আর ঘুমাইছি। হ্যাঁ, আমি তো রাত্রে 2টায় উঠি যাই, মানে সবাইকে বলতে হবে যে উনি তাহাজ্জুদ পড়ে। মানুষ মনে করবে উনি তো খুব বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তারপরে দানশীল কোনো কিছু দান করলে সবাইকে শোনাই, সবাইকে দেখাই, সবাইকে জানাই করতে হবে। গোপনে দান করতে পারে না, কারণ গোপনে দান করলে কেউ জানে না। এবং দেখবেন পৃথিবীতে বাংলাদেশকে ব্যাপক আকারে সহযোগিতা দেয় আমাদের দেশে সৌদি আরব, কিন্তু সৌদি আরব ডাকডোল ফিটাই দেয় না, গোপনে গোপনে চুপে চুপে দেয়। এজন্য বাংলাদেশের মানুষ দেখবেন সৌদি বিদ্বেষী, তারা জানে না যে সৌদি আরব বাংলাদেশকে কি পরিমাণ সহযোগিতা করে, কি পরিমাণ দান করে, এটা বাংলাদেশের মানুষ জানে না। জানলে তারা এরকম সৌদি বিদ্বেষী হইতো না। কিন্তু ওই যে সৌদি আরব প্রচার করে না, তারা গোপনে গোপনে দেয়, কারণ তারা জানে প্রচার করে দিলে তাদের দান বাতিল হয়ে যাবে। কিন্তু অন্যরা অল্প দিয়েও যে প্রচারণা করে, মানুষ মনে করে কি সহযোগিতা করতেছে বাংলাদেশ। আর মানুষ ঋণ দেয় আমাদেরকে, কোটি কোটি ডলার খালি ঋণ দেয়, কিন্তু দান করে খুব কম। কিন্তু মুসলিম দেশের মধ্যে আপনার সৌদি আরব দান করেন অনেক, কিন্তু না জানায়, মানে চুপে চুপে দান করেন। এটাই হলো ইসলামের নিয়ম, এটাই হলো ইসলামের পদ্ধতি। অর্থাৎ রিয়া এটা একটা কবিরা গুনাহ, এটা সব আমলকে বাতিল করে দেয়।